আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সঙ্গে রয়েছি আমি আয়ান আহমেদ সাকিব। আজকে আমরা শিখবো কিভাবে একটি দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, কোন দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করার নিয়ম হচ্ছে বেস দিয়ে ভাগ করা। এটা হচ্ছে স্টেপ 2 এর অঙ্ক, যে দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সা যে সংখ্যায় রূপান্তর করো না কেন বেস দিয়ে ভাগ করতে হবে। আমরা 5টি স্টেপের মাধ্যমে রূপান্তর সম্পূর্ণ কমপ্লিট করব। আজকে আমরা কি করব? দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব। এর নিয়ম হচ্ছে বেস দিয়ে ভাগ করা। তাহলে চলো আমরা এটা লিখে ফেলি। 76 10, এটা আমরা কোন সংখ্যায় নিব? হেক্সাডেসিমাল সংখ্যায়। তাহলে ওয়াট চিহ্ন দিয়ে হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত? বেস কত? এটা হচ্ছে 16। যদি তোমরা না জেনে থাকো তাহলে পূর্বের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে হেক্সাডেসিমাল সংখ্যার বেস কেন 16। দেখো, এখন নিয়ম হচ্ছে বেস দিয়ে এটাকে ভাগ করতে হবে। নিয়ম বেস দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 76 সংখ্যাটিকে এই 16 দিয়ে ভাগ করে দিবে। এখন যদি ক্যালকুলেটরে ভাগ করো তাহলে হচ্ছে 76 দিয়ে 16কে ভাগ করো। 76 ভাগ 16 সমান সমান 4.75 আসবে। কিন্তু তুমি এইটা লিখতে পারবে না। 4.75 এখানে লিখবে না। তুমি হচ্ছে এইভাবে ভাগ করবে যে 76 সংখ্যাটিকে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল কত হবে, অর্থাৎ কতবার আমি ভাগ করতে পারবো। আমি যদি 4 বার ভাগ করি তাহলে হবে হচ্ছে 16 অক্ষে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64। তাহলে এখানে হবে হচ্ছে 64। 16 ইন্টু 4 হবে হচ্ছে 64। তাহলে তোমার হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে 12। 5 বার যদি 16 দিয়ে ভাগ করো নামটা পড়ো তাহলে 5 16 হবে 80। 5 বার করার দরকার নেই, 4 বারই যাবে। এটা আমি বুঝলাম কিভাবে? দেখো 4.75 এসেছিল, তার মানে 4 হবে হচ্ছে ভাগফল। ভাগফল। এখন 7 5 আসার কারণ হচ্ছে ভাগশেষ কিছু ছিল। এখন ভাগশেষ কত থাকে? 4 আছে 6 হবে 2 হলে, 6 আছে 7 হবে 1 হলে। এটার নাম হচ্ছে ভাগ শেষ। এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে ভাগ শেষ। তাহলে আমাদের এই ভাগফলটা হচ্ছে 4 এখানে লিখতে হবে, আর এই ভাগশেষটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। এখন স্যার আবারও ভাগ করো। এই 16 দিয়ে এই 4 কে তোমরা আবারও ভাগ করে দাও। 16 দিয়ে 4 কে যদি ভাগ করো তাহলে ভাগফল কত হবে? 16 ভাগ হচ্ছে 4। 16 দিয়ে 4 কে ভাগ করো, 16 ঘরের নামটা 4 এর মধ্যে পড়া যায়? কয়বার করতে পারবে তুমি? একবারও পড়া যাবে না। তাহলে এখানে ভাগফল হবে 0, আর ভাগশেষ থাকবে হচ্ছে এই 4। এই 4ই হচ্ছে তোমার ভাগশেষ থেকে যাবে। তাহলে ভাগফল কত হয়েছে? 0। ভাগশেষটা কত থেকে গেল? 4। এইটাই স্যার হচ্ছে আমার অ্যান্সার হবে। এখন তুমি বুঝবে কিভাবে? স্যার এখানে আমার অঙ্ক শেষ করতে হবে, আমি কিভাবে বুঝবো? এটা বলতে বলছে স্যার এখানে দেখবে হচ্ছে 0 থাকবে। এখানে তোমার অ্যান্সারটা শূন্যতে চলে আসবে। শূন্যতে বাম দিকে শূন্যতে চলে আসলেই তোমার এখানে অঙ্ক শেষ। এখন তুমি এই দিকে একটা পি চিহ্ন বসিয়ে দিবে। এটা হচ্ছে এদিকে দিবে এম এস বি, এদিকে দিবে এল এফ বি। তাহলে উত্তরটা লিখবে যে সুতরাং 76 10 ইজ ইকুয়াল টু 4। আর হচ্ছে সরি একটু বলেছে, আমার হেক্সাডেসিমাল সংখ্যার অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এরপরে হচ্ছে এ বি সি ডি ই এফ। এখন 9 এর পরে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। এখন 12 মানে কোনটা? 12 মানে হচ্ছে সি। এইটাকে তুমি সমান সমান সি লিখবে। এটাকে 12 কে সমান সমান সি লিখবে। সি লিখবে কেন? কারণ 9 পরে হেক্সা, 12 মানে হচ্ছে সি। এই কারণে তোমাকে এটা সি লিখতে হবে। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে স্যার আমার 4C। অ্যান্সারটা হবে হচ্ছে 4C 16। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আমরা এখানে অন্য একটি সংখ্যা নিয়ে আমরা হেক্সাডেসিমাল করি, তাহলে তোমাদের আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে অ্যান্সারটি লিখে ফেলো। এই যে অঙ্ক, এতটুকু অঙ্ক, ঠিক আছে? স্ক্রিনশট নাও।
এখন আমরা 76 জায়গায় অন্য কোনো সংখ্যা দিয়ে দিই। অন্য কত দিব? 100 নিচেই দিই। চলো 95 দিয়ে দিলাম। বেশি বড় সংখ্যা করবো না, 95 দিয়ে দিলাম। এখন আমাদের নিয়ম কি? বেস দিয়ে ভাগ। 95 সংখ্যাটিকে ভাগ করো 16 দিয়ে। এখন 16 দিয়ে 95 কে ভাগ করলে কতবার নামটা বলতে পারবে? 16 ভাগ 95। এখন 5 16 কত? 5 16 হচ্ছে 80, 5 বার। আর 6 16 হবে 96, 5 বার যায়। এটা বুঝবে কিভাবে? 95 ভাগ 16 দেখো, 5 দশমিক সামথিং একটা অ্যান্সার আসবে। তখন তুমি 5 এখানে লিখবে, আর এখানে 5 দিয়ে 16 গুণ করে দাও, 5 16 হচ্ছে 80 হয়। 80 হলে হাতে থাকে কত? 80 থেকে 95 15 থাকে। এটা হচ্ছে ভাগফল। ভাগ ফল, এটা হচ্ছে ভাগ শেষ। তাহলে ভাগফল কত? 5, এটা লিখবে হচ্ছে আগে। এবার ভাগশেষ কত? 15, এটা লিখবে পরে। এবার আবার তুমি ভাগ করে দাও। আবার তুমি এই 5 কে 16 দিয়ে ভাগ করে দাও। এখন 16 দিয়ে 5 কে যদি ভাগ করো তাহলে কত আসবে? 16 দিয়ে 5 কে ভাগ করলে এখন 16 ঘরের নামটা 5 এর মধ্যে কি পড়তে পারবে? 16 ঘরের নামটা 5 এর মধ্যে পড়তে পারবে? এটা কিন্তু পসিবল না। 16 ঘরের নামটা 5 এর মধ্যে পড়লে হচ্ছে তোমার 0 বার যাবে, একবারও যাবে না। কারণ 16 অক্ষে তো 16 হয়, এখানে তো 5 আছে, তাহলে 5 থাকবে হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে লিখবে 0, এখানে লিখবে 5। এখন এই 15 হেক্সাডেসিমাল সংখ্যায় 15 মানে কত? 15 মানে হচ্ছে এফ। এফ মানে হচ্ছে 15। এটা কিভাবে? এটা দেখো, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, ই মানে 14, আর এফ মানে হচ্ছে 15। ঠিক আছে? এফ মানে হচ্ছে 15, তাহলে 15 জায়গায় তুমি লিখবে হচ্ছে এফ। এরপরে এদিক দিয়ে হচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে এদিকে লিখবে এমএসবি, এদিকে হচ্ছে এলএসবি। এমএসবি এলএসবি, এমএসবি এলএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা মানে বাংলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের বিট, নিম্ন গুরুত্বের বিট। সর্বোচ্চ গুরুত্বের বিট, এজন্য নিচ থেকে উপরে অ্যান্সার লিখতে হয়। এজন্য তোমরা অ্যান্সার লিখবে, সুতরাং 9510 is equal to 5f 16. 9510 is equal to 5f 16. এখন আমরা অন্য সংখ্যা দিয়ে এটা করে ফেলি। অন্য সংখ্যা, এখানে একটি দশমিক বসিয়ে দিব এখন, ঠিক আছে? এখন আমরা একটা দশমিক বসিয়ে দিব। স্ক্রিনশট নাও সবাই। এখানে কেমন দশমিক দিব দেখো, যে 82.4010 এইটা, ঠিক আছে? 82.4010 is equal to what? হেক্সা। ঠিক আছে? 82.4010 is equal to what? হেক্সা। এটা করবো আমরা। এখন আমরা দশমিকের পূর্বের অংশটুকু আমরা কিভাবে করতাম? এটার জন্য আমরা এখন লিখবো, এখানে আমরা 2 বারের অঙ্ক করবো। এখানে লিখে এটাকে আমরা বলবো 82 কে আমরা 16 দিয়ে ভাগ করি। 16 দিয়ে ভাগ করলে 5 বার যায়, 5 16 হচ্ছে 80, হাতে থাকে হচ্ছে 2। এটা আমি দেখে দেই, দেখো 16 ভাগ হচ্ছে 82, 5 বার যায় 80, হাতে থাকে 2, তাহলে 5 লিখবে আগে, 2 লিখবে হচ্ছে পরে। এরপরে আবার 16 দিয়ে 5 কে ভাগ করো। 16 দিয়ে ভাগ করো হচ্ছে 5 কে। 5 কে ভাগ করলে এখানে 0, ভাগফল আসবে হচ্ছে 0, ভাগশেষ আসবে 5। কিভাবে আসবে? কারণ 16 ঘরের নামটা 5 এর মধ্যে পড়া যাবে না। এটা হচ্ছে 5 16 থেকে অনেক ছোট। এখন 0 লিখবে আগে, আর এই 5টাই হচ্ছে পরে লিখে দিবে। এখানে হচ্ছে আমার শেষ। কেন শেষ? কারণ আমার এখানে 0 চলে এসেছে, এজন্য এখানে শেষ। এখন এদিকে একটা তীর চিহ্ন দিয়ে দাও, এখানে এমএসবি, এখানে এলএসবি দিয়ে দাও। এখানে তো স্যার এবার আমরা এবিসিডি লিখলাম না। কারণ এবিসিডি লিখলাম না কেন? এখানে 5 মানে তো এ না, 2 মানে তো বি না, এরকম না, এই জন্য এখানে লিখলাম না। ঠিক আছে? এখন পরের অংশটুকু করো, 0.40। এটা লিখবে হচ্ছে আবার 0.40। এটাকে হচ্ছে তোমার বেস দিয়ে গুণ করতে হবে, গুণ।
বেস কত 16, 16 দিয়ে গুণ করে দিতে হবে, 16 দিয়ে গুণ করে দিবে এভাবে এভাবে, একটা দুইটা দাগ দিবে, একটা এভাবে একটা এভাবে। এখন 40 ইন্টু 16, 40 গুণ হচ্ছে 16, এটা ক্যালকুলেটারে করে দাও কত হয়। 40 গুণ 16 .40, সরি 6.4, এখানে আসবে হচ্ছে 6.4। আচ্ছা, যেটা তোমার অ্যান্সার আসবে ওটা বামে লিখবে, দশমিক পরে এরপর 4 লিখবে, 4 আসে, এই 4 মানেই তুমি এখানে শূন্য মনে করবে, 4 মানে হচ্ছে 40, ঠিক আছে। এরপরে আবার গুণ করো, দেখো আবার যদি তুমি গুণ করো 6 দিয়ে, 16 দিয়ে, ঠিক আছে, তোমার এই যে এটা মিলে গেছে। এটা অ্যান্সার লেখার নিয়ম হচ্ছে যে মিলে গেলে লেখা যায়, তারপরে তুমি আরেকবার করে দাও, দেখো এটাই আসবে। এটা আসবে আবারও 6.40। তুমি হচ্ছে এখানে অ্যান্সারটা থামতে পারো, তুমি এখানে অ্যান্সারটা থামতে পারো। এখানে করার নিয়ম হচ্ছে তিনটা নিয়ম হচ্ছে, অঙ্ক থামার নিয়ম হচ্ছে তিনটা, যে প্রথমে এটার সাথে এটা মিলে যাবে, উত্তরের ফলাফল এটার সাথে এটা মিলে যাবে, অথবা এখানে উত্তরটা শূন্য আসবে, ঠিক আছে, এখানে উত্তরটা শূন্য আসবে, অথবা তুমি অঙ্ক করার পর 5 বার অঙ্ক করবে, এভাবে 6, 7, 3, 2, এভাবে 5 বার অঙ্কের মান আনবে। 5 বার আনার পরেও তোমার যদি শূন্য না হয়, অথবা প্রথমটির সাথে না মিলে, তখন তুমি নিচে হচ্ছে এভাবে ডট ডট দিয়ে দিবে। এখন আমার এখানে মিলে গেছে, এখানেই হয়েছে, তখন আমার এইভাবে ডট ডট দিতে হবে, আমার এভাবে ডট ডট দিতে হবে। তার মানে আমি অঙ্ক যতবার করবো ততবার এভাবে 40, 40, 40 এভাবে আসবে। এই কারণে আমি এখানে ডট ডট দিয়ে দিব। আর এদিকে আমরা হচ্ছে এমএসবি এলএসবি বসাবো, কিন্তু উল্টো ভাবে, অর্থাৎ উপরে দেবো এমএসবি, নিচে দেবো হচ্ছে এল এস বি, উপরে এমএসবি নিচে এলএসবি। তাহলে আমার এইটার অ্যান্সারটা কি হবে স্যার? সুতরাং অ্যান্সারটা কিভাবে লিখবে? 82.40, 82.40, এটা হচ্ছে 10। এটাকে যদি তুমি হেক্সায় নাও তাহলে কি হবে স্যার? আগে এটার অ্যান্সার লিখতে হবে। 82 অ্যান্সার কত? 5/2। আগে লিখবে স্যার হচ্ছে 5/2, এরপর দশমিক বসাবে, এরপরে অ্যান্সার কত? 6। দেখো 6 6, তুমি একটা 6 লিখেও ডট ডট দিতে পারো, অথবা 2 লাইন তো আমরা করে ফেলেছি, আমরা 2টা 6 লিখেও ডট ডট দিতে পারি, ঠিক আছে। এখন আমার ডট ডট দেওয়ার কারণ কি? ডট ডট দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার অঙ্কটা যদি আমি আরো করি এভাবে আরো আসতে থাকবে, এজন্য আমরা উত্তর লাইনে এভাবে ডট ডট দিয়ে দিব যে 52.66, উপরে থেকে নিচে আনসার, ঠিক আছে, এটা কিন্তু উপরে থেকে নিচে আনসার 66 ডট 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 ডট, এভাবে আমাদের করতে হবে। চলো আমরা আরেকটি করে দেখে নেই, আরেকটি আমরা অন্য সংখ্যা করে দেখে নিই। এটা তোমরা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে খাতা উঠে ফেলো, দেখো এখানে আমি দিয়ে দিলাম, মনে করো ধরো দিলাম 120.27, 120.27। এই সংখ্যাটাকে দশমিককে হেক্সাডেসিমালে নিব, তাহলে এখানে লিখবে 120.27, এটা হচ্ছে 10 ইজ ইকুয়াল টু হোয়াট? 16। এখন আমার প্রথম কাজ কি? আমার হচ্ছে বেস দিয়ে ভাগ করা। তাহলে এখানে প্রথমেরটা করবা, এখানে লিখবা হচ্ছে এখানে 120 কে এই 16 বেস দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে লিখবে 120, 120 ভাগ করবে এই 16 বেস দিয়ে, 16 দিয়ে ভাগ করবে। 120 কে 16 দিয়ে ভাগ করে কত বার যায়? 16 ভাগ হচ্ছে 120। এটা ক্যালকুলেটারে দাও, ক্যালকুলেটার দিলে তোমার একটা মান আসবে, 120 ভাগ হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 7.5। তার মানে তোমার 7 বার যায়, এবং 7 16 কত? ওইটা হচ্ছে তোমার গুণ করবে, যে 7 গুণ হচ্ছে 16, 7 গুণ 16 মানে 112, মানে এর সাথে সাথে 16 গুণ করবে, 16 গুণ 7 মানে হচ্ছে 112। তার মানে তোমার এখানে ভাগ শেষ থাকে কত? ভাগ শেষ থাকে হচ্ছে 8, যে 120 থেকে ভাগ গেলে 8 থাকে, এটা হচ্ছে ভাগফল।
ভাগ ফল, এটা হচ্ছে ভাগ শেষ। এখন ভাগ ফল ভাগ শেষ বসাও। ভাগ ফল হচ্ছে 7, ভাগ শেষ হচ্ছে 8, এটা এদিকে বসিয়ে দিবে। এরপর আবার ভাগ করো 16 দিয়ে। 16 দিয়ে 7 যদি ভাগ করো, 16 দিয়ে যদি এভাবে 7 কে ভাগ করো, এখন 16 ঘর নামটা 7-এর মধ্যে পড়া যায়? একবারও পড়া যায় না, কারণ হচ্ছে 7 হচ্ছে 16 থেকে ছোট। এই জন্য ভাগ ফল আসবে 0, এই ভাগ শেষ তোমার এই 7-ই আসবে। তাহলে 0 তুমি এদিকে লিখবে, 7 তুমি এইদিকে লিখে দিবে। যে ভাগ ফল 0, ভাগ শেষ হচ্ছে 7, ভাগ ফল 0, ভাগ শেষ হচ্ছে 7। 120 ভাগ 16 কি আমার 27? এটা তো 120 ভাগ হচ্ছে 16, 7 দশমিক, হ্যাঁ 7-ই আসে। 7 আর 8 এইভাবে করে দিবে। তাহলে এই যে এখানে 0 এসেছে, আমার এখানে এই অঙ্কটা এখানে শেষ। এখানে এখন এমএসবি এলএসবি দিয়ে দাও। এমএসবি এলএসবি, এমএসবি এলএসবি, ঠিক আছে, এমএসবি এলএসবি, এমএসবি এলএসবি। এখন আমরা দ্বিতীয় অংশ করি, যে 0.27, 0.27 এটা লিখবে আবার, আবার এখানে লিখবে 0.2727। এটাকে হচ্ছে বেস দিয়ে গুণ করতে হবে 16 দিয়ে। 16 দিয়ে তোমরা গুণ করে দিবে, এভাবে দুটো দাগ দিবে, একটা এভাবে একটা এভাবে। এখন 16 দিয়ে 27 কে গুণ করো, 16 দিয়ে 27 কে গুণ করে দাও। 0.27, 0.27 গুণ হচ্ছে 1-এ 6, 16। 0.27 গুণ হচ্ছে 16, 4.32 আসে। 4.32 এখানে আসবে হচ্ছে 4, চারিদিকে লিখবে, দশমিকের এদিকে লিখবে 32। এটাকে আবার 16 দিয়ে গুণ করে দিবে। কেন? কারণ এখানে 27 মিলতেছে না। আবার গুণ করো, গুণ করতে থাকো। 0.32 গুণ হচ্ছে 16, এটাকে গুণ করবে হচ্ছে 0.32 গুণ হচ্ছে 1-এ 6, 16। এটা আসবে হচ্ছে 5.12। এটা আসবে হচ্ছে 5.12। এটাকেও আবার 16 দিয়ে গুণ করবে, যে 0.12 গুণ হচ্ছে 16। 0.12 গুণ হচ্ছে 1-এ 6, 16। এটা আসবে হচ্ছে 1.92। এটা আসবে হচ্ছে 1.92। এটাকে আবার 16 দিয়ে গুণ করো, ঠিক আছে। যতক্ষণ 27 না আসবে অথবা 5টা অঙ্ক না হবে ততক্ষণ গুণ করতে থাকবে। 0.92 গুণ হচ্ছে 1-এ 6, 16। তখন আসবে হচ্ছে 14.72। এখানে আসবে হচ্ছে 14 দশমিক, হ্যাঁ সরি, দশমিক এখানে লিখবে 0.72। এখন হচ্ছে আবারও হচ্ছে 16 দিয়ে গুণ করে দাও, এটাই শেষ, এটাই লাস্ট। 0.72 গুণ হচ্ছে 16, 0.72 গুণ হচ্ছে 1-এ 6, 16। এটা আসবে হচ্ছে 11.52, 52। এটা আসবে হচ্ছে 11 দশমিক এখানে লিখবে 5-এ 2। এরপরে দেখো 27-এর সাথে কিন্তু 27 মিলছে না, না মিললে এখানে ডট ডট দিয়ে দিবে, মানে আমার অঙ্ক আরো চলবে, আমার অঙ্ক হচ্ছে না, আমার অঙ্ক আরো রানিং আছে। এখন এদিকে এমএসবি এলএসবি দিয়ে দিবে, এদিকে দিবে এমএসবি, এদিকে দিবে এলএসবি। এখন দেখো তো, এদিকে 14, হেক্সার সংখ্যা কি 14 মানে কত? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, ঠিক আছে। তাহলে এই 14 মানে হচ্ছে ই, আর 11 মানে কত? 11 মানে হচ্ছে বি, 11 মানে হচ্ছে বি। এটা সমান সমান দিয়ে বি লিখে দিবে। তাহলে আমার অ্যান্সারটা কিভাবে লিখবে স্যার? অ্যান্সারটা কিভাবে লিখবে? অ্যান্সারটা লিখবে এইভাবে, যে সুতরাং 120.2710, 120.2710 ইজ ইকুয়াল টু, প্রথমে এটা অ্যান্সার লিখবে যে 7-8, 7-8 দশমিক। এখন অ্যান্সারটা লিখবে এইভাবে উপরে থেকে নিচে, অর্থাৎ 4-5-1 ই বি, 4-5-1 ই, তারপরে বি। এরপরে দেখো কিছু ডট ডট দিয়েছো না, তার মানে অঙ্ক এখনো আছে, তার মানে তুমি এখানে ডট ডট দিয়ে দিবে, ডট ডট এখানে লিখে দিবে 16। ও শেষ। আশা করি সকালে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করবে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে শেয়ার করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। নেক্সট ক্লাসে আমরা স্টেপ 3 শিখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।